আমরা ধিক্কার জানাই ইসরায়েলকে, যারা নিরীহ ফিলিস্তিনিদের উপরে রাতের পর রাত দিনের পর দিন অত্যাচার করতেছে, তাদেরকে ঘর ছাড়া করতেছে। তাদের প্রতি আমরা ঘৃণা জানাই, তাদেরকে আমরা বয়কট করতে চাই। ইসরায়েলি এবং আমেরিকান পণ্য যেগুলো আছে, আমরা আর সার্ফ এক্সেল ইউজ করব না, আমরা আর বিএফসি তে যাব না, আমরা কেএফসি তে যাব না, আমরা খাবো না, আমরা পেপসি খাবো না। আমরা মুসলিম হয়ে বাংলাদেশের এই ছোট্ট রাষ্ট্র থেকে আমরা আমাদের স্বস্থান থেকে ঘৃণা জানাই ইসরায়েলের প্রতি। ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে আমাদের প্রার্থনা, তুমি আমাদের ফিলিস্তিনিদেরকে রক্ষা করো। আমাদের এই ছোট ছোট শিশুদের কান্না যেন আমাদের আর দেখতে না হয়। আমাদের বা সন্তান হারা পিতা যেরকম মাথাবিহীন সন্তানের লাশ নিয়ে কান্না করতেছে, এগুলো যেন আমাদের আর দেখতে না হয়। আমরা প্রত্যেকে আমাদের স্থান থেকে তাদেরকে ঘৃণা জানাই। ইসরায়েলের পতন হবে হবে হবে, পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেছেন। আমরা এটা আমাদের ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে এসেছি। একজন মুসলমান হিসেবে সারা বিশ্ব যেখানে চুপ, আসলে সারা বিশ্বের উচিত ছিল গাজাবাসীর পক্ষে দাঁড়ানো, কিন্তু তারা নিশ্চুপ। কিন্তু আমরা যখন আমার ঘরে বাচ্চাদের দিকে তাকাই, চোখের পানি ধরে রাখতে পারি না। আসলে এতটা খারাপ লাগে যে সেই নিজেদের জায়গা থেকে, নিজের পরিবার থেকে আমরা আজকে রাস্তায়, যাতে সারা বিশ্ব একটু হলেও দেখে, গাজাবাসীর পক্ষে থাকে, গাজা যেন মুছে না যায় দুনিয়া থেকে। এটা তো আল্লাহর ওয়াদা, গাজা তো মুছে যাবে না, কিন্তু যাতে তারা এটার ব্যাপারে প্রতিবাদ জানায়, সারা বিশ্ব যেন এটা দেখে। ছোট ছোট প্রতিবাদ থেকে তো আসলে বড় বড় প্রতিবাদের সূচনা। তো সেইভাবে আমরা ছোট থেকে শুরু করছি, ইনশাল্লাহ সারা বিশ্ব এভাবে জেগে উঠবে। এটা ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ।